আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। সময় এখন দুপুর 2:10, যাচ্ছি এখান ওখান থেকে তেলটা পুরাই ইনশাল্লাহ বিসমিল্লাহ করব। আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ইনকামটা ইনশাল্লাহ। রাশিয়ার দিন দিন অবনতির দিকে যাইতেছে। আগের মতন আসলে ওই রকম ট্রিপ পাওয়া যায় না। আর সেন্টার ছাড়া তো ট্রিপ পাওয়াই যায় না বলতে গেলে। অনেক সময় এমন হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। যেখানে যায় না কেন মোটামুটি 20-30 মিনিট শেষ, ইভেন 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে। যাই হোক, চলেন তাহলে এত পকপক না করে আগে প্রথম ট্রিপটা নিয়ে কথা বলি। এখান প্রায় 10 মিনিট বসার পরেই একটা ভাই আসলো। ভাইটা যাবে হচ্ছে কোর্ট বিল্ডিংয়ের নিচে। ওনাকে ভাড়া বলছিলাম 130 টাকা। ভাইটা ফার্স্টে বলছিল 100 টাকা, শেষমেশ 110 টাকায় ডিল হয়। আর প্রতিদিন হচ্ছে বাস কাউন্টারের সামনে থেকেই ট্রিপ নিই, কিন্তু আজকে একদম এখানের মুখ থেকে ট্রিপটা নিলাম। ওইদিকে আসলে আজকে যাওয়ার মতন অবস্থায় ছিলাম না, কারণ মারাত্মক জ্যাম ছিল। আর দেখলাম যে কিছু ট্রাফিক দাঁড়ায় আছে, চলো নাকি ভাইটাকে নামাই দিই। সময় এখন 3:20। এই সেকেন্ড ট্রিপটা নিলাম আমতল থেকে। আগের ভাইটাকে নামাইছিলাম কোর্ট বিল্ডিং 110 টাকা দিয়ে। গাড়ি চালাইছি 7.9 কিলো, সময় লাগছে মোটামুটি 18 মিনিট। ওখান থেকে ভাবলাম যে হাজারিগল্লি কিছুক্ষণ দাঁড়াই, কিন্তু হাজারিগল্লি অনেকক্ষণ দাঁড়ানোর পরে কোনো ট্রিপ পাই না। পরে আমতল চলে আসছি। হাজারিগল্লির মুখে আপনার প্রচুর রোদ ছিল, ওখানে আর দাঁড়াইতে পারিনি। আমতল আসার পরে একটা ভাইকে নিলাম। ভাইটা যাবে হচ্ছে বদ্দাট মোড়। এই ভাইটাকে বলছিলাম 120 টাকা দিতে, উনি বলে যে 100 টাকা দিবে। আর গাড়ি চালাতে হবে মোটামুটি 6.4 কিলো, সময় লাগবে মোটামুটি 20 মিনিটের মতন। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন বদ্দার দ্বারা পরে ট্রিপ নেওয়ার কথা বলি। সময় এখন কাটায় 5টা। লাস্ট যে ট্রিপটা নামাইছিলাম তখন ছিল 4:40। প্রায় 20 মিনিট বসার পর একটা মুরব্বীকে নিলাম। মুরব্বী যাবে হচ্ছে সদরঘাটা রোডে, মানে আপনার কালী মন্দির থেকে একটু সামনে। তো ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা। উনি বললো 100 টাকা দিবে। তো 100 টাকা রাজি গেলাম, কারণ বদ্দাটা অনেকক্ষণ বসেছিলাম, বিরক্ত লাগে উঠতেছিল, কারণ সময়ও চলে যাচ্ছে। আর এই মুরব্বীকে নামাইতে আমার সময় লাগবে 28 মিনিট। আর রাস্তা প্রায় 7.3 কিলো। ওই হিসাবে লস 120 টাকা হলে ঠিক ছিল। কি করব বলেন, যে পরিমাণ রাইডের ভাড়াও কম, আর না পারতে নিয়ে যাইতে হচ্ছে, কারণ বসে থাকলে তো সময়ও চলে যাচ্ছে। চলেন তাহলে আগে মুরব্বীর নামাই দিই। না বস, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মুরব্বীকে মাত্র নামা দিলাম। এখন হচ্ছে আমতল দ্বারে। পরে ট্রিপটা পেতে কতক্ষণ লাগে দেখি। সময় এখন কাটায় 6টা। এর প্রায় আমতল মোড়ে 30 মিনিট বসার পরে একটা ভাই আসলো। ভাইটা যাবে হচ্ছে সিটি গেটের মুখে। ওনাকে ফার্স্টে ভাড়া বলছিলাম 150 টাকা। উনি বললো যে ভাই আমি রেগুলার 100 টাকা দিয়ে যাই। তাই আমি বললাম যে না, আপনি যদি যান আপনার জন্য 120 টাকা রাখতে পারবো। তো উনি 120 টাকাই রাজি হয়েছে। মোটামুটি আধা ঘন্টায় বসা লাগছে এই জায়গায়। দেখছেন, বললাম না, যেখানে যাই মোটামুটি সময় চলে যাচ্ছে, ভাড়াও নেই, ট্রিপও পাওয়া যাচ্ছে না। জানি না পরিস্থিতি কি হয়। এই ভাইটাকে নামাইতে সময় লাগবে 26 মিনিট। আর রাস্তা হচ্ছে 8.6 কিলো। 4-5 ঘন্টার সময় থাকলে বসে না থাকে আপনার এখন 500 টাকা করে মারলেও আপনার 15,000 টাকা আসতেছে। তার থেকে যদি ছাড়া না পায় সেটা মানে মতের বিরুদ্ধে হয়ে যাবে। আচ্ছা, বুঝাবেন আর কি, এখন পরিস্থিতি তো ভালো না। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাইটা আসলে আমার থেকে রাস্তায় জিজ্ঞেস করতে করতে আসলো যে রাইড শেয়ারগুলো কেমন হয়। উনি অলরেডি একটা জব করতেছে, তারপরে জাস্ট আইডিয়া নেওয়ার জন্যই বললো। কর্নারটার মুখে এসে দাঁড়াইছি। এরপরেই একটা ভাই আসলো। ভাইটা যাবে হচ্ছে আপনার 9 বাজার বিশ্ব রোডের একদম মোড়েই। ওনাকে ভাড়া বলছিলাম 100 টাকা। উনি বললো যে 80 টাকা দিবে, পরে 90 টাকা। ওনার সাথে ডিল হয়। এর জন্য রাস্তা চালাতে মোটামুটি 4.4 কিলো। আর সময় লাগবে মাত্র 12 মিনিট। এখন দেখি সময় তো চলে গেছে। ওই দিক থেকে যদি কোনো ট্রিপ পাই বাসার দিকে চলে যাবো। আজকে যাই না 1000 টাকা ফিল আপ করতে পারবো নাকি। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন হচ্ছে 9 বাজার বিশ্বর দাঁড়ায়। দেখি পরে ট্রেন নেবার কথা বলি। 9 বাজার মোড়ে বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই। সময় এখন 7:10। মোটামুটি 8-10 মিনিটের মধ্যেই একটা ট্রিপ পেয়ে গেলাম। আর এখন যে ভাইটাকে নিলাম উনি যাবে বলছিল ফার্স্টে অক্সিজেন চা বোর্ডের ওখানে। পরে কিছুক্ষণ যাওয়ার পরেই একটা কল আসলো। এরপরে বললো যে ওনাকে ফয়েজলেক নামাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার জন্য ভালো হয়েছে। যাই হোক, যেহেতু বাসার দিকে পাইছি, ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন ফয়েজলেকের মুখে দাঁড়াই, যদি কোনো ট্রিপ পাই তো যাব। আর যদি না পাই তাহলে তার কিছু করার নাই, বাসার দিকে চলে যেতে হবে।
যেহেতু আগের মতন আর ট্রিপ পাওয়া যাচ্ছে না, পরিস্থিতি এত ভালো না। সময় এখন 8টা, প্রায় 30 মিনিট বসার পরে কোনো ট্রিপ পাই নাই। ভাবলাম যে বাসার দিকে চলে যাই, সময় আর এখানে বসে থেকে কী করবো, ট্রিপ থাকলে তো অন্তত ভাড়াটা মারা যায়। এখন যেহেতু ট্রিপ নাই আর বসে থেকে সময় নষ্ট করে লাভ কী, যেহেতু 30 মিনিট বসে কোনো ট্রিপ পাই না, এখন আবার যদি দূরে কথা বলে তারপর ওদিক থেকে পাইতে ঝামেলা হয়ে যাবে। আসলে 8টার পরে যাইতে একটু ঝামেলা, কারণ অনেক সময় ট্রিপ পাওয়া যায় না, দূরে গেলে বেকায়দায় পড়তে হয়, মোটামুটি খালি আসা লাগে। তো চেষ্টা করি সবসময় যদি 8টা 9টার মধ্যে কাছে টাছে পাই যাই, না হলে এরপরের দূরে কোথাও যাইতে চায় না। কারণ হচ্ছে যে ওই দিক থেকে যদি ট্রিপ না পাই, মোটামুটি কোনো সময় এরকম হয় 15-20 কিলো খালি আসতে হয়। যেমন অনেকবার এরকম হচ্ছে ফ্রিবোর্ড থেকে সলগলা থেকে খালি চলে আসতেছে, তো ওই হিসাবে তো পুরাই লস। তো সবসময় চেষ্টা করি 7টা 8টার পরে কাছে টাছে ভাড়াগুলো ট্রিপগুলো মারার জন্য, নাহলে হচ্ছে দূরে খুব একটা যাইতে চাই না, কারণ ওই দিক থেকে খালি আসা লাগে, ওই জন্যে আর রিস্ক নিই না আর কি। যাই হোক, আজকে মোটামুটি গাড়ি চালাইছি 40 কিলো মতন, ইনকাম হচ্ছে আল্লাহর মতো 620 টাকা। ট্রিপ দিছি 6টা, আর রাস্তায় ছিলাম প্রায় 5 ঘন্টার মতন, ম্যাক্সিমাম সময় তো বসেই ছিলাম। আর হচ্ছে তেল ঢুকাইছি আপনার 150 টাকার, এখনও মোটামুটি তেল আছে। তো এই ছিল আজকে ভিডিও। যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর একটা কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।